সারা দুনিয়ায় এই উম্মতের গড়ায়ু 70-এর উপরে পাওয়া যায় না। যদিও দুনিয়ার অনেক দেশ চিনি আমি, বয়স বাড়ানোর জন্য এমন এমন জিনিস খায় যেটার নামও আপনাকে বলা যাবে না। বলবো একটা, আমাদের পানির ভিতরে শ্যাওলা হয় না, শ্যাওলা বাহির থেকে দেখা যায় কেঁচুয়ার মতো লড়তে থাকে। দুনিয়ায় এক দেশ আছে, ওটার স্যুপ খাইলে বলে বয়স বেড়া যায়, $300 ওটার কেজি। আমি চিনি, আমি ওই দেশে 2বার গেছি, কিন্তু তারপরও গড়ায়ু বাড়ে নাই। গড়ায়ু, আমি যখন প্রথম গেছি ওই দেশের জনসংখ্যা ছিল 13 কোটি। 10 বছর পরে যখন গেছি তোকে 1 কোটি নাই, 12 কোটিতে চলে আসছে। আগামী 3-4 বছরে আরো 5 কোটি লোক ওই দেশে থাকবে না। তো 70-এর উপরে এই উম্মতের গড়ায়ু নাই। বাংলাদেশের গড় আয়ু কত? হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে আমার উম্মতি বাইনা 60 ও 70, তোমরা 60 পাবে অথবা 70 পাবে। কয়দিন এখানে থাকবেন? জীবন গড়লে চিরদিনের জান্নাত মিলবে। কি কি চিনেন জান্নাত? জান্নাত চিরদিনের জন্য দিবে, চিরদিনের জন্য। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ ওটাকে বাড়ি বলে নাই। আল্লাহ বলছে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। এই দুনিয়া সমান না, 10 গুণ সমান। এটাও সবচেয়ে ছোট, আর এটাও কোনো বাঙালি পাবে না। যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ওটা একজনই পাবে। কয়জন? ওর নাম হাদিসে লেখা আছে। হুজুরে বড় বড় চোখ করে দেখতেছে আমার দিকে। ও আরবের গোত্র আছে, আরবের একটা গোত্র আছে, ওই গোত্রের এক লোক পাবে। জোহাইনা গোত্রের জোহাইনা নামক ব্যক্তি পাবে। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। পজিশন আপনার যেমনই থাকুক। এই জন্যই আপনাকে আমাকে সেবা, এই জন্যই আপনাকে আমাকে নিরাপত্তা, এই জন্যই আপনাকে আমাকে 24 ঘন্টা সুযোগ দিতেছেন। তারপরেও যদি আমি জীবনটা না গড়লাম, কালকে বড় আফসোস করতে হবে। আফসোস হতে পারে আল্লাহর রসুল পর্যন্ত আমাদের বিরুদ্ধে চলে যাবে। কোরআন বলে আল্লাহর রসুল বিরুদ্ধে চলে যাবে। যিনি একক কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। সমস্ত নবী রসুল, এমনকি ফেরেশতা, এমনকি জিবরিল পর্যন্ত নফসি নফসি সাল্লিম সাল্লিম বলবে। কারণ আল্লাহ ওই দিন এরকম রাগান্বিত হবেন, লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। এর আগে কখনো হন না, এর পরে কখনো হবেন না। বিদায় সব ভয়ে কাঁপতে থাকবে। কিন্তু আমাদের নবীজি উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। উনি পর্যন্ত আমাদের বিরুদ্ধে চলে যাবে। উনি পর্যন্ত আল্লাহর সামনে মোকদ্দমা দায়ের করবে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, যদি আরেকটা বুঝাই তাইলে বুঝে আসবে কিনা জানি না। বলবেন এই নিরাপত্তা, এই সেবা, এই সুযোগ কতদিন চলবে? তাইলেও হাদিসের আলোকে বুঝানো যায়, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে। বলবেন কতগুলা গুনাহ হইলেও চলবে।
ওটো বলা আছে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না। সমগ্র সৃষ্টিও যদি জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত গুনাহ করতে থাকে তো এই সৌরজগৎ ভরতে পারবে না। কিন্তু আল্লাহ বলতেছে তুমি একজনেও যদি ভরা দাও, তারপরও যদি মাপ চাও আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, আমার কোনো দ্বিধাই হবে না তুমি কত করলা। আসেন সামনে সুযোগ, আসেন আসেন আসেন, জীবনটাকে গড়ি। আল্লাহ উম্মতকে আরো হাজারো সুযোগ দিছে, কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। কোন উম্মতকে এই সুযোগ দেন নাই, কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। ওলামা বাইর করে আমাকে দিতে পারবে না, সদকায়ে জারিয়ার সুযোগ আল্লাহ কোন উম্মতকে দেন নাই। এই উম্মতকে দিচ্ছেন সদকায়ে জারিয়ার সুযোগ। ইচ্ছা করলে মরা যাবে, কিন্তু আমলনামা কি, আমলনামা চালু থাকবে, আমলনামা কন্টিনিউ হতে থাকবে। এই সুযোগ কোনো উম্মতকে দেন নাই, অথচ মরে গেছে কিন্তু আমলনামা জারি, আমলনামা চলতে থাকবে, ইবাদত বন্দেগী চলতে থাকবে, ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। এরকম হাজারো সুযোগ দিছে। আমি সত্য কাহিনী, ওই সুযোগ যদি না হইতো তাইলে বুড়া বয়সে আব্দুর রহমান ইবনে হাফফার কোনোদিন আলেম হতেন না। সিরিয়ার একজন প্রবীণ আলেম আছে, ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে যে বৃদ্ধ বয়সে আলেম হয়েছেন, বৃদ্ধ বয়সে। কিন্তু বংশগতভাবে পেশা ছিল কবর খোদাই করা। কি কি কবর খোদাই করা। খুনে বৃদ্ধ বয়সে মাদ্রাসায় গেছে, দামেস্কের। জিজ্ঞেস করছে এই বয়সে তুমি কি পড়বা? বলছে আমি যে যা দেখা আসছি পড়বই পড়বো। বলছে কি দেখা আসছো? বলছে আমি কবর খোদাই করতে যে দুটা কবরের দৃশ্য নিজের চোখে দেখা আসছি, এই জন্য আমি ছুটা চলে আসছি, আমি আলেম হব। আমি পুরাটা বলতেছি না, সময়ও কম। কাহিনী শোনার পরে মাদ্রাসাওয়ালারা বাধ্য হয়েছে তাকে ভর্তি নিতে। সে বুড়া বয়সে আলেম হয়েছে এবং যুগ শ্রেষ্ঠ আলেম। ইতিহাসের পাতায় যদি না থাকতো তাহলে আমি এটা খুঁজা বাহির করার সুযোগ ছিল না। আমি নাম সহ বলতেছি, ওনার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে কবর খোদককে। উনি কবর খোদাই করতেন। একজন ছিল আলেমের কবর, আর একজন ছিল আলেমের সহযোগীর কবর, যে আলেমকে সহযোগিতা করছে। দুইজনের কবরের দৃশ্য দেখছে। হ্যাঁ, এই সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন। একটা হাদিস বলি, বুঝে আসবে কিনা জানি না। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন না। আল দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খাইরি কোন উম্মতকে দিছেন কিনা আমি জানি না। ওলামা গাজীপুরের জানলেও জানতে পারে, কিন্তু আমার বিশ্বাস মনে হয় না কেউ জানবে। কেউ টোকায়া প্রমাণ দিতে পারবে, কিন্তু এই উম্মত তো ভালোর দিকে রাস্তা দেখাইলে, যে ভালো কাজ করলো তার রাস্তা দেখানোর কারণে সম পরিমাণ সওয়াব সে পাবে। এই জন্যই তো হাদিসে পাওয়া যায় একজনকে কিয়ামতের দিন আমলনামা দিবে। ও আমলনামা পয়রা বলবে আল্লাহ এটা আমার না, ভুলে চলে আসছে। আল্লাহ বলে ভুলে চলে আসছে মানে আমিও কি ভুল করি নাকি? ভুলে চলে আসছে, এটার ভিতরে যা সওয়াব লেখা আছে এগুলো একটাও আমি করি নাই। আল্লাহ বলবে মানি, এটার ভিতরে হজের সওয়াব লেখা আছে,
আমি বাইতুল্লাহর ছবি দেখছি, কোনোদিন বাইতুল্লাহ যায়া দেখি নাই। কি কিন্তু কি দেখছি? আমরা ছবি দেখি না বাইতুল্লাহ। হ্যাঁ, বলবে এটার ভিতরে কোটি কোটি টাকার জাকাত আছে। আমি জীবন পর জাকাত নিয়া খাইছি, কোনোদিন দেওয়ার সুযোগ হয় না। এরকম অনেকগুলো সে দেখাবে, অনেকগুলো সে দেখায় ফিরত দিবে, এটা আমার না। আল্লাহ ওরে বুঝাবে যে এটা তোমার। কিভাবে? ওই যে বললাম না, তুমি রাস্তা দেখাইছিলে যার কারণে তোমার হয়েছে, ওই সওয়াবগুলো তোমার আমলনামায় আসছে। তারপরও আর বিশ্বাস হবে না। যখন আল্লাহ ধমক দিবে তখন বলবে ইদানিয়া রব্বি লি, তাইলে আল্লাহ আমার হইতে পারে। আপনি যখন এরকম ভাবে বুঝাইয়া বলতেছেন, কিন্তু ওর বিশ্বাস হবে না। ওর বলবে তাইলে, তবে গ্রামারের ভিতরে একটা প্যাচ আছে, এখানে একটু একটু সন্দেহ আছে, ঠিক না? তবে আমার হইতে পারে। আপনি বলতেছেন বিদায় আমার হইতে পারে, কিন্তু আমার মন বলে না এটা আমার। আরে বুঝাইতে পারলাম আপনাদেরকে? বুঝাইতে পারলাম? এই উম্মতের জন্য সুযোগ দিছেন। আসেন সুযোগগুলা কাজে লাগাই, আসেন সুযোগগুলা কাজে লাগাই, নাইলে বড় আফসোস করতে হবে, জীবনটা গড়বে না।